কি হয়েছিল কৃষ্ণর সাথে বিষয়টা জোরে বলেন। আগামী বুধবার মানে গত বুধবার মনে করেন রাত্রে 4টার দিকে করা গেছে মাছ কিনতে মাছ কিনতে গেছে মনে করেন তার 3 দিন আগে মাছ হয়েছে মনে করেন সেই ওটারে ফলো করে মনে করেন ওই ধরছে যে ওই চুরি করছে মনে করেন ধরার পর মনে করেন ই করছে ফলকে ধরছে ধরার পর মনে করেন ই করছে আটক করছে আটক করার পর মনে করেন বাঁধছে বাঁধতে মনে করেন মারধর করছে মারধর করার পর তারপরে আমার কাছে ফোন দেয় নাকি পরে বেলা 9টা কি 9:30 বাজে ওই সঙ্গে 3জন লোক আইছে আসার পরে যে আমার সেমাই খালি করে আমার দাঁত ডাকতেছে আপনার বাইরে নেই তখন আমি বাইরেছি আমাকে কি আপনি এখন যাইতে হবে তোরা তা আমি বলছি কি আমি একলা যাবো নাকি না লোকজন না কি আপনি একাই যাইতে হবে চালু করে আসেন 3 লোক আমার নিয়ে গেছে রিক্সা পেতে রিক্সা পেতে আমার নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আমি যা বসে যে গেছি পরে আমাকে ভিতরে আসেন পরে ভিতরে গেছি পরে বসেন বসার পর আমার কয় কি হয়েছে আপনার স্বামী যেরকম একটা কাজ করছে তাহলে আপনি টাকা দেয় সারাই নেবেন না তারপর কত টাকা 40,000 টাকা নিয়ে আসেন আপনার স্বামীকে সারাই নেবেন টাকা দিয়ে তা আমি বলছি কি যে আমি এত টাকা অনেক কম নেই আমার কয় কি কয় আমি তা তো চাই না অন্তের ব্যবস্থা করবেন আর আপনি যান বাসায় যান আপনি যে ব্যবস্থা করে নিয়ে আসেন ওই জায়গায় যান মাছ শুয়েছি আমি বললাম যে টাকা কথা বলে আপনার সাথে আমার কয় কি কয় আপনার সাথে কোনো কথা বলা যাবে না টাকা শুনুন আপনি বাসায় যান আপনি বাসায় যে টাকার ব্যবস্থা করে আসেন আমার ভিতরে বাইকে দিল বাইকে দেওয়ার পর পরে আমার কয় কি করেন যান বাসায় যান আমি বাইরের মাত্র ওই মনে ভিতরে তালা দিচ্ছি তালা দেওয়ার পরে কয় কি আপনি চলে যাবেন থেকে আমি আবার থেকে আমি বাসার থেকে দিয়ে যে জায়গায় বসে আসলো ওই জায়গায় পাই নাকি যে অন্য পাশে বসে গেছে আমার সাথে কথা বললো না কথা করে কি নাই ভাষা নাই মুখে আমার সাথে কথা বলতে নেই ওরা আমি বললাম যে আমার মাথায় চাপে দিলাম চাপে দেওয়ার পর আমি ওই রাস্তা খারাইছি আমি রাস্তাতে মনে করেন খেটাই দিল আপনি আপনি যান নাকি আপনি এক্ষুনি যান তাড়াতাড়ি মারলাম রিক্সায় আসার পর রিক্সাটা কি আপনি নিয়ে যান আপনি বিপদে বলছেন আপনি অটোতে যান কত পাইলাম আসার পর আমি মনে করেন এই যে আমার মন্দির সামনে ওনার সাথে দাঁড়াইছি আমি বাড়ি আসি নাকি আমি অনেকজনের কাছে টাকা চাইছি কিন্তু টাকা পাই নাকি পাইলে আমি ওই জায়গায় খালি খালি কাঁদতেছি কাঁদার পর মনে করেন তার ঘন্টার পর আইসি 2 লোক আছে আসার পরে করেছে কি যে আপনি না ওই সময় 2 জন ছিল আগের পর 3 জন ছিল পরে আমাকে আপনার টাকা না পয়সা দেন না আমি বলছি আমি টাকা ব্যবস্থা করতে পারি না কে আমি চেষ্টা আছি আমাকে কয়েক আপনি টাকার ব্যবস্থা করতে হবো না আমি করুন যে আমাকে যা করার আমরা করুন মুন্ডা স্টার দেয় কয় কি হয়েছে পরে কয় কি মুন্ডা স্টার দেয় কয় কি বাইরে হলাম না এই হুমকি দিয়ে চলে গেছে কেন টাকা তো দিলেই না তো হুমকি দিয়ে চলে গেছে কেন তারপরে মনে করেন 1-2 ঘন্টা পর 2 ঘন্টার মতো হইব 2 ঘন্টা পর খবর পাইছি কি যে সে মারা গেছে আপনি কি মনে করেন সে কি মারা গেছে নাকি তাকে হত্যা করা হয়েছে হত্যা করছে হত্যা করে তো মনে করেন তারা মাইরা মনে করেন সাথে ঝুলাই দিচ্ছে আপনি কি চান আমি আর বিচার চাই তাই চাই আমার যেরকম মনে করেন এই নাই আমার যে ই করবো সেই তো চলে গেছে তাহলে আমি কেমনি ই করুন শুনুন আপনি যখন গিয়েছিলেন তখন কি ভিতরে কারা ছিল ভিতরে অনেক লোক আছিল আমি অত লোক আমি চিনি না পুলিশ ছিল পুলিশ ছিল যেখানে পুলিশ ছিল সে জায়গায় কি আপনার হাজবেন্ডও ছিল হাজবেন্ড আমার নিচে ফুলেটের মতো বসে আছিল নিচে ফুলেটে আপনার হাজবেন্ড বসে ছিল পুলিশরা কোথায় বসেছিল পুলিশে সবাই চেয়ারে বসে গেছে পুলিশের চেয়ার পুলিশের 5টা চেয়ার আছে কিন্তু পুলিশে দাঁড়াই আছে ওই রুমের ভিতরে রুমের ভিতরে দাঁড়াই আছে চেয়ারও ছিল দাঁড়ায়ও ছিল আবার বাইরেও পুলিশ ছিল বাইরেও পুলিশ ছিল তারপরে কি ওরা কি খাওয়া দাওয়া করতেছিল ওই জায়গায় নাকি মিষ্টি আনছে একটা মিষ্টি আনছে মিষ্টি আনতে চাই পুলিশে পুলিশে আপনি মিষ্টি দিচ্ছি আমার ভাই কি দিদি একটা হাতে করে মিষ্টি আমার হাতে দিল মিষ্টিটা খাইলাম না মিষ্টিটা হাতে করে রাখলাম তখন আপনি পুলিশকে বলেন নাই যে আপনার হাজবেন্ডকে যে মারধর করছে বা ই করছে আমার অন্য একটা লোক কয় কি আপনি কান্দ মরে গেল আপনি
কাম হবো না, আমার মরে গেল কাম হবো না, আপনি শিখিয়ে বাসে যান, বাসে যাবেন টাকার ব্যবস্থা করেন। পুলিশকে কোনো কিছু বলছিলেন না, কিনা? পুলিশ আমি কিছু বলি নাই কেউ। তাহলে আপনি কি চান আজকে মাননীয় প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আপনার দাবি কি? আমার প্রধানমন্ত্রী কি আমার স্বামীরে হত্যা করছে, হত্যা বিচার চাই। আমার স্বামী যেরকম মারছে আমি ওরকমই তার বিচার করে দিন। কিন্তু অনেকে বলতেছে যে এই মাছ চুরি করার জন্য নিজের অপরাধ বোধ থেকে সে আত্মহত্যা করছে, এটা কি ওদিন হাতে হাতে ধরতে পারে নাকি, ওদিকে ওর কাছে কিছুই পায় নাকি। মানে পুরনো ঘটনা নিয়ে তাকে ধরে তাকে হ্যাঁ, এই হ্যাঁ, করছে? কিন্তু আপনার কি মনে হয় যে আপনার হাজবেন্ড আত্মহত্যা করছে? না, আমার স্বামী যে আত্মহত্যা করবো আমি জীবনও কল্পনা করবো না। আমার স্বামী এরকম মানুষ না যে আত্মহত্যা করবো। এবং সেই ধরনের অপরাধ করতে পারে, আপনার তো এরকম কি মনে হয় যে এরকম কখনো করছে? না, তাহলে আপনি কি ন্যায় বিচার চান? বিচার চাই। ঠিক আছে বন্ধুরা, আমরা সরজমিনে আমরা যতটুকু ঘুরে দেখলাম এবং ওখানেও আমরা কথা বলেছি, সেখানেও বলছে সেখানে পুলিশ ছিল, পুলিশ সেখানে নাকি মিটিংও করছে, তারপরেও সকাল থেকে তাকে ধরার পরে সেখানে প্রশাসনে না দিয়ে আমার মনে করেন অনেক কিছুই নাই, তাকে হয়তোবা তাকে হত্যা করছে, আর না হলে তাকে এমন ভাবে নির্যাতন করছে সে মারা গেছে, এই দায় চাপানোর জন্য তাকে ফ্যানে ঝোলানো হয়েছে বলে এটা অনেকে ধারণা করছে। কারণ তদন্ত শেষে বোঝা যাবে, কিন্তু আমরা সেই অপেক্ষায় রইলাম। কিন্তু এটা যে পরিকল্পিত হত্যাকাণ্ড সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সবাইকে ধন্যবাদ। আমরা আবার দেখা, পাশাপাশি আমরা আপনাকে যতটুকু পারছি সহযোগিতা করেছি রঞ্জিত ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে। তা আমরা চেষ্টা করব আপনার মাধ্যমে আপনার একটা নাম্বার বিকাশ এবং রকেট করবেন, নগদ করবেন একটা সিম, সেটা আমরা বিভিন্ন জায়গায় পাঠাবো এবং চেষ্টা করব যে আপনার পরিবার যাতে সচ্ছলভাবে চলতে পারেন সেই জন্য যতটুকু পারি আমরা সরাসরি যাতে এই সহযোগিতাটা আপনার কাছে আসে সেটার জন্য আমরা ব্যবস্থা করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।